বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে যারা 24-এর শিক্ষার্থী আছো, তোমরা আসলে ভালো থাকতে পারছো না, বিকজ তোমাদেরকে নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত আসছে। সো এই কারণে অনেকেই আসলে কনফিউজড। সো আজকে আমরা চলে এসেছি আমাদের ইংরেজি তৃতীয় ক্লাসে। আমরা অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস নিয়ে আলোচনা করছি এবং আমাদের এই ধারাবাহিক আয়োজন কিন্তু চলছে। প্রথম দুটো ক্লাসে আমরা কি শিখেছি দেখো, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটো রুল পড়েছিলাম। যারা ক্লাস করেছো আগে থেকে তাদের মনে আছে কিনা যে তোমাদের যে পড়াটা আমি পড়িয়েছি, আমি সবসময় চেষ্টা করি একবার বেসিক থেকে তোমাদেরকে পড়ানোর জন্য, এবং সেখানে যেটাই শেখাই একবারে ফুলফিল ঠিকভাবে শেখানোর চেষ্টা করি। ওকে, সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, বিশেষ করে 23 ব্যাচ 24 ব্যাচ যারাই আছো, সবাই একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে মেনশন করে। আমরা চলে যাচ্ছি রুল 1টা একটু রিভিশন দেই। আমরা রুল 1 পড়েছিলাম প্রেপোজিশনাল ফ্রেজ, relative pronoun together with, along with, accompanied by, accompanied with, as well as, and not, with, including to। এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। দ্বিতীয় যে নিয়মটা আমরা পড়েছিলাম, নো নান, নানের কথা ভুলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট, ঠিক আছে। তারপর অল, এনি, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এদের পরের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। তোমাদের মনে আছে? সবার মনে থাকার কথা। আমরা কিন্তু এই দুটো রুল পড়েছিলাম। তাহলে আজকে আমরা 3 নাম্বার রুল শুরু করব। আসি আমরা আবার বলছি, ফাউন্ডেশন ক্লাস মানে হচ্ছে একবার বেসিক থেকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে, অনেক বিগত সালের প্রশ্ন দিয়ে শেখা, যার মাধ্যমে তুমি যেই কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, সেটা তুমি বিসিএস পরীক্ষা দিতে যাও, সেটা তোমার লাইফের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, তা এইখানে তোমার এই শেখাটাই এনাফ। তোমার বাড়তি শেখা লাগবে না ইনশাআল্লাহ, আমি মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক আছে, চলে যাচ্ছি রুল 3তে। সবাই খাতা কলমে লিখো, সবাই খাতা কলমে লিখো। আর যারা আছো একটু শেয়ার করে দাও, পিডিএফটা আমরা যারা শেয়ার করবে তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো সবাই রুল 3 লিখো খাতায়। ওকে, সবাই তাহলে একটু তাকাই ভাইয়ারা। আমি জানি যারা 24 ব্যাচের আছো তোমরা অনেক বেশি কনফিউশন আছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না, বাট এর মধ্যে যারাই পড়াশোনায় মনোযোগ দিবে, যারাই ভালো করে পড়বে, তাদের জন্যই সফলতা আসবে। আমি আবারও বলছি, এই পরীক্ষা পিছিয়ে নেওয়া এটা আমি নিজে সমর্থন করি না, আমরা কেউ সমর্থন করি না, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট এইখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে এইচএসসি পরীক্ষা হোক আর না হোক, আমার অ্যাডমিশন টেস্ট হবে, আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর মাঝে পরীক্ষা দিয়ে যুদ্ধ করে তারপর একটা সিট নিশ্চিত করতে হবে। সো এইখানে আমাদের আসলে কম্প্রোমাইজ করার সুযোগ নেই। সো আমরা এটা মাথায় রেখে আমাদের প্রস্তুতিটা শুরু করব। সবাই আশা করি খাতা কলম নিয়ে রেডি আছো। ওকে, তাহলে আমরা সবাই খেয়াল করব আমাদের রুল নাম্বার 3তে কি আছে। ওকে, সবাই একটু খেয়াল করে দেখো, ইদার অর অথবা আইদার অর। আমরা যদি সেন্টেন্সে দেখি ইদার ডট ডট অর, তারপরে যদি দেখি ইদারে বলতে পারো, আইদারে বলতে পারো, দুইটা প্রনাউন্সিয়েশন করতে পারো। এরপরে বলতে পারো নাইদার নর অথবা নিদার নর, নাইদার নর অথবা কি নিদার নর, নাইদার নর অথবা কি নিদার নর। তারপরে দেখো নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তারপরে খেয়াল করে দেখো নট বাট, নট ডট ডট কি বাট। সো একটু মাথায় রাখবা, যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো ইদার অর অথবা আইদার অর, নাইদার ডট ডট নর, not only dot dot but also, not dot dot but, এরকম যদি কনজাংশন গুলো যদি তোমরা দেখো, তাহলে তুমি সেন্টেন্সে কিভাবে ভার্ব সঠিকভাবে বসাবে, কিভাবে ভার্বকে তুমি সঠিক মূল্যায়নটা করবে, তাই তো? আচ্ছা, সো ভাইয়া এরকম যদি দেখো, প্রথমেই তোমার মাথায় নিয়ে আসতে হবে, দেখো আইদারের পরে একটা সাবজেক্ট হয়, আইদারের পরে একটা সাবজেক্ট হবে, অরের পরে একটা সাবজেক্ট হবে। যেমন আইদার অনন্ত জলিল অর বর্ষা, আইদার সাকিব আল হাসান অর শিশির, আইদার সাকিব খান অর অপু বিশ্বাস, নাইদার জলিল অর বর্ষা, নাইদার নাফিসা কামাল অর সাকিব খান অথবা সাকিব আল হাসান, যেটাই বলো, অথবা নট অনলি রহিম বাট অলসো করিম। তার মানে মাথায় রাখবা, এই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট ডট ডট বাট, এইখানে একটা সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট।
এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দেখো এই কনজাংশন গুলো দ্বারা আমাদের একাধিক সাবজেক্ট কি হয়, যুক্ত হয়, একাধিক সাবজেক্ট কি হয়, যুক্ত হয়। সো তোমাদের বিষয়টা একটু খেয়াল করতে হবে ভাইয়া, এইখানে মাথায় রাখতে হবে এই কনজাংশন গুলো থাকলে অবশ্যই অবশ্যই এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবা না, প্রথম সাবজেক্ট অনুযায়ী না, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবা। কোন সাবজেক্ট অনুযায়ী? দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের কাছাকাছি সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট বা হচ্ছে কি ভার্বের কাছাকাছি সাবজেক্ট। এতটুকু বিষয় তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, এতটুকু বিষয় তোমরা বুঝতে পেরেছো কিনা? আবার বলছি, এই যে এদের দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো, অনেক অনেক এক্সাম্পল দিয়ে বুঝাবো ইনশাল্লাহ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তাহলে আসো ভাইয়া আমরা একটু মাথায় নিয়ে নেই, সবাই আমার সাথে পড়ো। either or, neither nor, অথবা either or, neither nor, not only but also, not but, either or, neither nor, not only but also, not but, either or, neither nor, not only but also, not but। এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মানে অরের পরে, নরের পরে, দেখো অরের পরে, নরের পরে, তারপর হচ্ছে বাট অলসোর পরে, বাটের পরে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তোমাদের কাছে একটা প্রশ্ন করি ভাইয়া, আমি বললাম নাইদার সাকিব নর নাফিসা, কাকে ধরে সাবজেক্ট, কাকে ধরে অ্যান্সার করবা? নাইদার সাকিব না নাফিসকে ধরবা? কাকে ধরবা? কাকে ধরবা? সাকিবকে ধরবা নাকি হচ্ছে, ওকে ইয়েস, দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব হচ্ছে প্রথম সাবজেক্ট, নাফিসা হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট। তার মানে প্রথম সাবজেক্টকে ধরবো না দ্বিতীয় সাবজেক্টকে ধরবো? অবশ্যই আমরা কি দ্বিতীয় সাবজেক্টকে ধরবো। এরপর ধরো আমি যদি বললাম আইদার জলিল অর বর্ষা, কাকে ধরবো? বর্ষাকে ধরবো, কারণ আমরা জানি যে দ্বিতীয় সাবজেক্ট বা নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আসো আমরা একটু উদাহরণ দেখি। এখানে যদি আমরা উদাহরণ খেয়াল করি, যে বলা হয়েছে দেখো আইদার জন অর হিজ ফ্রেন্ডস, কাকে ধরবো ভাইয়া বলো তো? জন, এখানে দেখো আইদার জন অর হিজ ফ্রেন্ডস, কাকে ধরবো? জনকে নাকি হিজ ফ্রেন্ডসকে? অবশ্যই কি হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস হচ্ছে কি ভাইয়া প্লুরাল, হিজ ফ্রেন্ডস হচ্ছে কি প্লুরাল। তাহলে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাহলে ইজ না হয়ে আনসার হবে কি আর, ইজ না হয়ে আনসার হবে কি আর। এবার আসো পরেরটা, নাইদার দ্য বয়েজ নর ক্র্যামেন, বয়েজকে ধরবা নাকি ক্র্যামেনকে ধরবা? বলো কাকে ধরবা? অবশ্যই আমরা বয়েজকে ধরবো না, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। অবশ্যই আমরা দ্বিতীয় সাবজেক্টকে ধরবো। এখানে ক্র্যামেন যেহেতু সিঙ্গুলার, একজন ব্যক্তির নাম, এই জন্য হ্যাজ হয়েছে, এই জন্য কি হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার করেছো দ্বিতীয় সাবজেক্ট ক্র্যামেন হ্যাজ। ওকে, এইচআর রাখি বলছে জীবনে যা শিখতে পারি নাই, কখনো ইচ্ছে হয় না ইংরেজি শেখার, শুধু ভাইয়ের দুটো ক্লাস থেকে যা শিখেছি বিগত 12 বছর শিখতে পারি নাই। ওকে, এত অতিরঞ্জিত করার দরকার নাই রাকিব, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ। যতগুলো ক্লাস নিব ততগুলোতে তুমি থাকবা, এবং আমি একবার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তুমি ইংরেজিতে বস হবা, বস, কোনো কথা হবে না। ওকে, সো আশা করি সবাই এতটুকু জায়গা ক্লিয়ার। এটা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এবার আসো তবে, তবে সবাই বলো তবে কি ভাইয়া? তবে। দেখো আজকে আমার আসলে ক্লাসে বেশি একটা জোর আসতেছে না, কারণ আমি তোমাদের এই নিউজ দেখে নিজেই আসলে খুব বেশি একটা ইয়ের মধ্যে আছি, ট্রমার মধ্যে আছি। দেখো তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে মনে রাখবা স্বাভাবিকভাবে যে কোনো সেন্টেন্সে দ্বিতীয় সাবজেক্ট বা নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন এখানে দেখো আমরা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, ভার্বের নিকটবর্তী হচ্ছে কি ক্র্যামেন। কিন্তু প্রশ্নবোধক বাক্য হলে, এই প্রশ্নবোধক বাক্য চিনো? এই ভাই আপুরা সবাই চিনো? প্রশ্নবোধক বাক্য মানে কি? প্রশ্নবোধক চিহ্ন থাকলেই আমরা বুঝতে পারবো। প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আসো ভাই আপুরা একটু খেয়াল করি আমরা। এইখানে দেখো, দেখো আমরা এক্সাম্পল দেখি। হ্যাভ অবলিক হ্যাজ, আইদার মাই ফাদার, আইদার ডট ডট অর আছে। আমরা বলছিলাম আইদার ডট ডট অর থাকতেই হবে, আইদারের সাথে কিন্তু নর হবে না, আইদারের সাথে অর হবে।
নাইদারের সাথে কি হবে নর হবে, নট অনলির সাথে কি হবে বাট অলসো, নটের সাথে কি হবে বাট। সো এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা সাধারণত জানি ভার্ব বসে। কিন্তু প্রশ্নবোধক বাক্য হলে কি হলে ভাইয়া, প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দেখো মাই ফাদারকে ধরবো নাকি মাই ব্রাদার্সকে ধরবো, কাকে ধরবো, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এবং এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এটা হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। তাহলে ভাইয়া একটু বলো কোনটাকে ধরবো? ইয়েস, দ্যাট মিন্স আমরা দ্বিতীয় সাবজেক্টকে ধরবো না, প্রথম সাবজেক্টকে ধরবো। মাই ফাদার সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাভ হয় না, কারণ হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। সো আমাদের কারেক্ট আনসার হবে হ্যাজ। সবাই কি বুঝতে পেরেছি ভাইরা? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই একটু জানিয়ে দাও ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রত্যেকে আমরা ক্লিয়ার হয়েছি। সো এখন আমরা দেখব বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসছে। আমি আবার বলছি ভাইয়া, যারা ইংরেজি ফাউন্ডেশনকে বেসিককে স্ট্রং করতে চাও, আমাদের এই ফাউন্ডেশন কোর্সের সারা বাংলাদেশে বিকল্প নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই ফাউন্ডেশন কোর্স কেউ নিচ্ছেও না, কেউ নেবেও না, কারণ ফাউন্ডেশন কোর্সটা একবারে বেসিক থেকে ধরে ধরে আস্তে আস্তে পড়াতে হয়। যেমন ধরো তোমরা অনেকেই বলছো ভাইয়া এগুলা একদিনে সব শেষ করে দেন। ভাইয়া বেসিক ফাউন্ডেশন কিন্তু একদিনে শেষ হয় না। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, দেখবা যখন একটা বিল্ডিং বা দালান করা হয় সেখানে ফাউন্ডেশনে যেই পরিমাণ সময় দেওয়া হয়, উপরে কিন্তু এত সময় দেওয়া হয় না। বিকজ ফাউন্ডেশন স্ট্রং মানে তোমার ভিত্তি স্ট্রং, মানে তুমি স্ট্রং। তোমার ভিত্তি স্ট্রং না, তুমি স্ট্রং না। সো প্রত্যেকটা জিনিস এভাবে মনে রাখবা। 12 বছরে তুমি ইংরেজি যা শিখতে পারো নাই, সে এই জায়গাটা যদি তুমি তোমার অভিযোগের জায়গা নিয়ে আসো যে কেন শিখতে পারি নাই, এর প্রধান কারণ হচ্ছে তোমার ফাউন্ডেশন ঠিক নাই। ইংরেজি পারো না, এর প্রধান কারণ হচ্ছে তোমার ফাউন্ডেশন ঠিক নাই, তোমার বেসিক ঠিক নাই। যদি তোমার বেসিক ঠিক থাকে, ফাউন্ডেশন ঠিক থাকে, তাহলে ভাই ইংরেজি তোমার জন্য পানি ভাত, পানি ভাত এক কথায়। আসো আমরা দেখি বিগত সালে কিভাবে প্রশ্ন আসছে। আবার একটু লাস্ট রিভিশন দেই। রিভিশনটা কি ছিল? ইদার অর অথবা আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে প্রথম যদি দেখো প্রশ্নবোধক বাক্য আছে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের জন্য একবার ইজি। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2022 সেশনে একটা প্রশ্ন এসেছে। তুমি দেখো, তুমি নীল না, তুমি সাদা হও। দেখো নীল, এখানে প্রশ্নবোধক বাক্য আছে। ভাইয়া বলছিলাম প্রশ্নবোধক বাক্য হলে তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট ধরবো না, আমরা প্রথম সাবজেক্টকে ধরবো। মাই ফাদার, মাই ফাদার যেহেতু প্রথম সাবজেক্ট এবং তার সাথে হ্যাভ হয় না, হ্যাজ হয়। বুঝাইতে পারছি ইউসুফ আহমেদ নীল? ওকে, আসো। নাইদার হি নট দ্য স্পেকটেটরস। ওকে, আসেন ভাইয়া আমরা একটু খেয়াল করি এখানে কি আছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া নাইদার ডট ডট নর আছে। নাইদার ডট ডট কি আছে? নর আছে। নাইদার ডট ডট নর, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। এটা হচ্ছে প্রথম বউ, এটা হচ্ছে দ্বিতীয় বউ। আমরা বলছিলাম আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এরকম থাকলে আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় বউ অনুযায়ী ভার্ব বসে। যদি প্রশ্নবোধক হয় তাহলে প্রথম সাবজেক্ট বা প্রথম বউ। ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো কি বলা আছে ভাইয়া। এখানে হি আর হিজ দ্য স্পেকটেটরস, নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয়? প্লুরাল হয়। নাউনের সাথে এস বাই এস থাকা মানে হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে অবশ্যই ইজ হারাম, এটাকে কি করে দিব? কেটে দিব। এটাকে কি করে দিব? কেটে দিব। এবার আসো পরেরটা, ওয়াজ, কেটে দিব। আচ্ছা এবার দেখো হ্যাড বিন স্যাটিসফাইড। ভাইয়া মনে রাখবা অতীতকালের কোনো নির্ধারক যদি কিছু থাকে, যেমন আফটার, বিফোর, এরকম যদি শব্দ থাকে তাহলে আমরা এটা নিতে পারতাম। বাট এখানে আমরা দেখি কোনো টেন্স মার্কার নাই, সো আমরা বলতে পারি ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য অ্যানসার্স। সো আমরা অবশ্যই এটা অতীতের ঘটনা বুঝিয়েছে, এজন্য কি হবে? ওয়ার। আমাদের প্লুরাল আছে এখানে, স্পেকটেটরস প্লুরাল, এজন্য আনসার হবে কি? ওয়ার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে হ্যাড বিন সিঙ্গুলারের সাথে বসে, হ্যাড বিন প্লুরালের সাথে বসে। সো সেই হিসাবে তুমি শর্টকাট অ্যান্সার করে দাও, ওয়ার শুধু প্লুরালের সাথে বসে। ওয়ার শুধু কি? প্লুরালের সাথে বসে। সবাই ক্লিয়ার ভাইয়া? এবার আসো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি বিউনিটের প্রশ্ন যে আইদার দ্য স্টুডেন্টস,
আইদার দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হচ্ছে প্রথম সাবজেক্ট, দ্য টিচার হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট। সো আমরা এটা কি প্রশ্নবোধক বাক্য? না, এটা প্রশ্নবোধক বাক্য না। এটা কোন বাক্য? এটা প্রশ্নবোধক ছাড়া, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব ধরবো। কাকে? দ্বিতীয় সাবজেক্ট। দেখো তো ভাই, দ্য টিচার, টিচারের সাথে কি আর হালাল নাকি হারাম? এটা বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? চিল্লিয়া বলেন, বৈধ না অবৈধ? এটা অবৈধ সম্পর্ক। টিচার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হচ্ছে প্লুরাল, ইটস অবৈধ। এটা আমরা কেটে দিব ব্রো, ইটস হারাম। এবার আসো পরেরটা, আইদার দ্য স্টুডেন্টস প্লুরাল, দ্য টিচার সিঙ্গুলার। আমরা জানি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, টিচার হচ্ছে সিঙ্গুলার, আমাদের ভার্ব আছে প্লুরাল। সম্পর্ক বৈধ না অবৈধ? অবৈধ, কেটে দিলাম। এবার আসি পরেরটা, আইদার দ্য স্টুডেন্টস অফ দ্য টিচার। এখানে দেখতে পাচ্ছি টিচার সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, হতে পারে, হতে পারে, বলো হতে পারে, এখনো হয় নাই। এবার আসি পরেরটা, দ্য স্টুডেন্টস, দ্য টিচার সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বটা কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে, ইজ। তার মানে এই দুইটা অপশনই হতে পারে। এ ভাইয়া পুরা মনোযোগ দিয়ে শুনো না রে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি টুর পরে ভার্বের কোন ফর্ম, টুর পরে ভার্বের বেস ফর্ম না V3 ফর্ম। এ ভাইয়া পুরা বলো না, চিল্লেয়া সবাই একটু চিল্লেয়া বলো না। যদি আমরা দেখি টুর পরে কোনো ভার্ব আসে, সেই ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে নাকি ভার্বের পাস্ট ইনডিফিনিট পরে বসে? না, আমরা জানি ভার্বের অবশ্যই অবশ্যই বেস ফর্ম বসে। কি বসে ভাই? আব্বা ফর্ম। তাহলে টু ব্লেমড হবে নাকি টু ব্লেম হওয়ার কথা ভাই? অবশ্যই টু ব্লেম হওয়ার কথা। আমাদের স্টিল এখন অ্যান্সারটা কি হবে? অবশ্যই অ্যান্সার কি হবে? এবার আসো পরের কোয়েশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো একটা প্রশ্ন কত জায়গায় আসছে, দেখো আমরা একটু খেয়াল করি এখানে কি বলা আছে। নাইদার জেন নর হার ব্রাদার্স। দেখো নাইদার নর আছে, প্রথম সাবজেক্ট জেন, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হার ব্রাদার্স। বলো তো ভাই এটা কি প্রশ্নবোধক বাক্য? না, এটা প্রশ্নবোধক বাক্য না। এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য না, আমরা কোন সাবজেক্ট ধরবো? আমরা দ্বিতীয় সাবজেক্ট ধরবো। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ব্রাদার্স। আমরা সবাই জানি ব্রাদার্স হচ্ছে প্লুরাল। আমরা সবাই জানি কি ব্রাদার্স হচ্ছে কি ভাই? অ্যাডমিশন কোর্স আর আইসিইউ কোর্স কি এক? হ্যাঁ, অ্যাডমিশন কোর্সে হচ্ছে আইসিইউ কোর্স, আমাদের আইসিইউ ব্যাচ, ঠিক আছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট ব্যাচ। সো দেখো হার ব্রাদার্স হচ্ছে প্লুরাল, যেহেতু ভার্বটা প্লুরাল, আমরা যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে এখানে আমরা ভার্বটা কি নিব? প্লুরাল নিব। আসো, ভার্বটা যদি প্লুরাল নেই তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? ইজ হবে? হবে না। হিজ নিডের তো বাদ নাই, বাদ। এরপর দেখো নিডস সিঙ্গুলার, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি হয়? সিঙ্গুলার হয়। আর নিড প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস না থাকলে কি হয়? প্লুরাল হয়। যারা দুইটা ক্লাস আগে করেছো তাদের জন্য একবার ইজি। সো দেখো এটা কাটলাম, এটা কাটলাম, এখানে সিঙ্গুলার হবে না, আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? নিড। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এরপর আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। অনেকের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুব সুন্দর একটা ক্যাম্পাস। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও, এই ক্যাটাগরি যেভাবে শিখাচ্ছি ইনশাআল্লাহ, এগুলো আমি আমার মামুর বাড়ির প্রশ্ন আনছি না, তোমার খালার বাড়ির প্রশ্ন আনছি না, এগুলো সব বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো সেইভাবে আমরা আসলে পড়বো। আসো দেখো কি বলা আছে, দেখো কি বলেছে, আইদার হি অর হিজ ফ্রেন্ডস। এখানে বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা বের করতে। তাহলে হি হচ্ছে প্রথম সাবজেক্ট আর হিজ ফ্রেন্ডস হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্ট। আমরা জানি যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য না, এটা অবশ্যই কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বকে নিবে। তাহলে এখানে দেখো হিজ ফ্রেন্ডস প্লুরাল, এজন্য প্লুরাল হতে পারে। এটাও প্লুরাল, এটাও প্লুরাল হতে পারে, কারণ আমরা জানি হ্যাভ হচ্ছে কি প্লুরাল। এরপর দেখো, এবার দেখো ভাইয়া জিএসটি তো ফ্রি এবার করছে। হ্যাঁ, যারা আইসিইউ বেসে ভর্তি হচ্ছ তাদের জন্য ডিইউ, আরইউ, সিইউ, জিএসটি সবগুলো কোর্স তোমরা ফ্রি পাচ্ছ এক কোর্সে। ভাই এত সার্ভিস কেউ দিবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ। সেকেন্ড টাইমের শীট কবে পাবো? 1 তারিখ থেকে পাঠাবো ইনশাআল্লাহ, সবার একসাথে পাঠাবো। দেখো 2 নম্বর অপশন আমরা একটু দেখি। 2 নম্বর অপশন আইদার হি অর হিজ ফ্রেন্ডস। দেখো রে ভাই, হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে হিজ ফ্রেন্ড যদি প্লুরাল হয় এখানে কি হ্যাজ হবে? এখানে হ্যাজ হতে পারে না। এরপর দেখো নাইদার হি নর হিজ ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস হচ্ছে কি ভাইয়া প্লুরাল, এখানে হ্যাভ হতে পারে। সো আমাদের কারেক্ট অ্যান্সার দেখো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি। ওকে, এখানে একটু দেখো আমাদের
দুইটা অপশন আছে, এ এবং সি। ও এ আর সি দুইটা মনে একই রকম হয়ে গেছে না? আচ্ছা, এ ও সি তে যদি অপশন নাই, মানে আমাদের অ্যান্সার হওয়ার কথা কি এ অ্যান্ড সি। তবে কারেক্ট অ্যান্সার এই দিবা, কারণ এখানে একটু মনে হয় আমাদের হ্যাভের জায়গায় হ্যাজ বা অন্য কিছু দেওয়ার কথা ছিল। হ্যাঁ, একই প্রশ্ন চলে আসছে। যাই হোক, আমাদের এটা তো ক্লিয়ার যে অ্যান্সার এ দিতে পারবো 100% ইনশাআল্লাহ। ওকে। ও সরি, এখানে তো নাইদার অর হয়। এই যে খেয়াল পড়ছে, দেখো নাইদার নর হবে নাকি নাইদার অর হবে? অবশ্যই নাইদারের সাথে নর হয়, কিন্তু এখানে লেখা আছে নাইদার অর। নাউজুবিল্লাহ, ইটস হারাম। নাইদারের সাথে অর হয় না, নাইদারের সাথে নর হয়। কি হয়? নর হয়। সো আমাদের কারেক্ট আনসার কি হবে? এ। ক্লিয়ার? এরপরে আসো পরবর্তী কোশ্চেন। পিন পয়েন্ট এরর মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 প্রশ্ন। তোমাদের বলেছিলাম যে আন্ডারলাইন করা থাকলে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা এরকম আন্ডারলাইন করা থাকলে এটাকে আমরা বলি পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে যেটা ভুল সেটা উত্তর। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে যেটা ভুল সেটা উত্তর। এখানে যেটা ভুল নাইদারের সাথে নর, ঠিক আছে, নাইদার নর, দুইটা অপশন ঠিক আছে। এবার দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি দা স্টুডেন্ট সিঙ্গুলার, ল্যারি দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট। তাহলে দ্বিতীয় সাবজেক্ট ল্যারি, ল্যারি যেহেতু সিঙ্গুলার তাহলে আর হবে নাকি ইজ হবে? অবশ্যই কি ইজ হবে। এখানে আর ভুল আছে, যেটা ভুল সেটাই উত্তর। সো আমাদের এখানে ভুল আছে কোথায়? আর এ, এই জন্য অ্যান্সার কি সেটাই। পিন পয়েন্ট এরর মানে যেটা এরর, যেটা ভুল সেটাই উত্তর। সো আমাদের অ্যান্সারটা কি হবে? আর হবে। সবাইকে ক্লিয়ার করতে পারছি ভাই? সবাইকে বুঝতে পেরেছি বলো তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরবর্তী কোশ্চেনে চলে যাই। আইদার মাই শুজ, দেখো আইদার মাই শুজ প্রথম সাবজেক্ট, অর ইউর কোট দ্বিতীয় সাবজেক্ট। বলো তো কাকে ধরবো? শুজকে ধরবো নাকি কোটকে ধরবো? অবশ্যই কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসলে কোট হচ্ছে সিঙ্গুলার, আর কোটস যদি হইতো তাহলে হইতো কি প্লুরাল। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি কোট যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বটা কি বসাইতে হবে? সিঙ্গুলার বসাইতে হবে। তাহলে কাটো, হ্যাভ হারাম, ওয়ার হারাম, আর হারাম, একটা অপশন হালাল আছে। বুঝাইতে পারছি ভাই সবাইকে? সবাইকে বুঝতে পেরেছো ভাই? শেষ আমাদের রুল 3 শেষ। এবার রুল 3 পর এখন আমরা রুল 4 পড়বো। ঠিক আছে? তোমাদের বলেছিলাম একবার শুরুর দিকে যে মাত্র 8 থেকে 9টা রুলই এনাফ। 8 থেকে 9টা রুলই এনাফ। তোমরা এর বাইরে কিছু পড়ার দরকার নাই ইনশাআল্লাহ। তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই ফাউন্ডেশনটা ফিক্সড করতে চাচ্ছ অলরেডি 3টা শেষ, এখন আমরা 4টা পড়বো। তবে শুরুর আগে আমি প্রত্যেকটা রুল শুরু করার আগে হচ্ছে রিভিশন দেওয়াই। ক্লাসের পড়া কোথায় শেষ হবে? ক্লাসে শেষ হবে। এই জন্য যা যা পড়লাম এই 2টা-3টা ক্লাসে সেগুলো একটু রিভিশন দেই। দেখো আবার সবাই একটু রিভিশন দাও। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম রুল 1 প্রেপোজিশনাল ফ্রেজ। এবার পড়ছিলাম পিপিআরপি prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, as well as, including to, in addition to, and not, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এদের কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটা পড়েছিলাম প্রথম রুল। দ্বিতীয় রুল কি পড়েছিলাম? নো নান, নানের কথা ভুলা যান যেহেতু এক্সেপশন পড়াইছি। পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের আবার কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। শেষ। প্রথমটা পড়লাম আগের সাবজেক্ট, দ্বিতীয়টা পড়লাম কি পরের সাবজেক্ট, আর তৃতীয়টা পড়লাম আজকে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এই 3টা খতম। এই 3টা কি সবাই ক্লিয়ার কিনা? নেক্সট আমরা এখন নেক্সট রুলে যাব, মানে রুল 4 এ যাব। এই 3টা সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? এখন আসো আমরা 4 নাম্বার রুলে চলে যাব। কোথায়? 4 নাম্বার। সবাই খাতায় লিখো। খাতার মাঝখানে একটা দাগ দাও। খাতার মাঝখানে একটা দাগ দাও। এরকম খাতার মাঝখানে দাগ দাও। লিখো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, আরেকটাই লিখো প্লুরাল ভার্বকে গ্রহণ করে।
ওকে, লিখছো ভাইয়া, লিখছো সবাই, লিখো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে প্লুরাল ভার্বকে গ্রহণ করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আসো, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে কারা কারা, দেখো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে কারা কারা আমরা এখন দেখব। ইচ, সবাই বলো ইচ, এভরি, আইদার, নাইদার। সবাই আগে খাতায় না মাথায়? আর লিখার দরকার নাই, আগে মাথায়, এখন মাথায়, এখন আর লিখার দরকার নাই। এখন হচ্ছে কি ভাইয়া, এখন আমরা দেখবো হচ্ছে মাথায় নিব, খাতায় পরে। বলো ইচ, এভরি, আইদার, নাইদার। বলো ইচ, এভরি, আইদার, নাইদার। সবাই সবাই, ইচ, এভরি, আইদার, নাইদার। মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই 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 পড়ো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, অথবা এন। এই পাঁচটা মুখস্থ হয়েছে কিনা ভাইয়া পুরা? এই দুষ্ট বালক বালিকারা মুখস্থ হয়েছে কিনা? বলো ভাই, বলো ভাই, মুখস্থ হয়েছে কিনা? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটু খেয়াল করে দেখো, ইচ যদি দেখো সেন্টেন্সে ইচ আছে, ভার্বটা কি নিবা রে ভাই? ভার্বটা সিঙ্গুলার নিবা। যদি দেখো ভাই এভরি আছে, ভার্বটা কি নিবা? সিঙ্গুলার নিবা। যদি দেখো আইদার আছে অথবা ইদার আছে, এটা পড়তে গিয়ে মাথার ভিতরে কনফিউশন এসে পড়েছে। ওরে কনফিউশন, ও ভাইয়া একটু আগে আপনি পড়াইলেন, একটু আগে আপনি পড়াইছেন আইদার ডট ডট অর, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এখানে আবার নাটক করতেছেন, নাটক কম করো প্রিয়, নাটক করবা না, একটু বুঝিয়ে দাও। এরকম অনেকে শুনতে চাচ্ছ কিনা আমার কাছ থেকে? অনেকে এরকম ভাবে শুনতে চাচ্ছ যে নাটক কম করো প্রিয়, মাত্র বলেছো আইদার অর দ্বিতীয় সাবজেক্ট, এইখানে আইসা আবার বলতেছো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। কি পাইছো রে ভাই? আসো বুঝিয়ে দিচ্ছি। দেখো ও ভাইয়া পুরা, আইদার অর থাকলে তুমি ওই যে আগের নিয়মটা মাত্র পড়ালাম সেটা অনুযায়ী আমাদের অ্যান্সার করবা। বাট শুধু আইদার থাকবে, এর সাথে অর থাকবে না। এ বুঝেছো কি তোমরা? শুধু আইদার থাকবে। শুধু কি থাকবে? আইদার থাকবে। ঠিক আছে, শুধু আইদার থাকবে। ইয়েস, শুধু যদি আইদার থাকে তাহলে এরপরে নাউন প্রনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আইদার অফ মাই স্টুডেন্ট নাকি আইদার অফ মাই স্টুডেন্টস। স্টুডেন্টস is not, is. Either of my students is. Neither of my students is. That means either থাকুক neither থাকুক, এরপর নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি কি বুঝাইতে পারছি রে ভাই? এই দুষ্ট বালক বালিকারা, বুঝাইতে পারছি? আশা করি কনফিউশন ক্লিয়ার। আমি আবার বলছি, এমন ভাবে প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ পড়াবো তোমার বেসিকে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ওকে। এবার আসো পরেরটা, মেনি, এ অথবা এন। ও ভাই, ছোটবেলা থেকে শুনে আসছি মেনি হচ্ছে প্লুরাল, আপনি আবার নতুন নাটক করা শুরু করছেন মেনি এ এন থাকলে নাকি সিঙ্গুলার। হ্যাঁ ভাইয়ারা, মনে রাখবা মেনি যদি থাকে তাহলে আমরা ভার্বটা প্লুরাল গ্রহণ করাই, বাট মেনির সাথে যদি এ অথবা এন থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি ভাই? অনেকে ইউটিউব থেকে দেখছো, ইউটিউব থেকে যারা দেখছো আসলে ইউটিউবে কমেন্ট পড়ার একটু কঠিন হয়ে যায়। আর তোমরা প্রত্যেকে যে কাজটা করবা, আজকে আমি যারা ক্লাস করছো তোমরা আইএডুকেশন অফিসিয়াল গ্রুপ, আমাদের আইএডুকেশন অফিসিয়াল গ্রুপ আছে একটা, সেই গ্রুপে নোট শেয়ার করবা। যার নোট সবচেয়ে সুন্দর হবে লিখবা অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স ইনস্ট্রাক্টর মহসিন স্যার, লিখে পোস্ট করবা। যারটা সুন্দর হবে তার চকলেট দিব। তাই কি দিব? চকলেট দিব। ঠিক আছে, ওকে। সো দেখো এতটুকু বুঝছো কিনা? ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি অথবা এন। এবার বলো ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন। ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন। আগে মাথায় নাও, ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন। ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন। যদি দেখো সেন্টেন্সে ইনফিনিটিভ আছে, ও ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমরা বলি টু সুইম ইজ গুড ফর হেলথ। ইজ নাকি আর বলি? টু সুইম আর বলি না ইজ বলি? অবশ্যই টু সুইম আর বলি না, কি বলি? ইজ বলি।
তার মানে ইনফিনিটিভ গুলা কি হবে, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। আবার তুমি দেখো, তুমি এভাবে পড়েছ ওয়াকিং, ওয়াকিং আর হবে নাকি ইজ হবে? অবশ্যই ওয়াকিং ইজ হবে। কারণ কি ভাই, আমরা জানি ওই যে জিরান্ড ভার্ব প্লাস আইএনজি থাকলে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে ভার্বটা কি নিতে হবে রে ভাই? অবশ্যই ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। তার মানে মনে রাখবা, ইনফিনিটিভ বা জিরান্ড যাই থাকুক না কেন, আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। চিল্লে বলো ভার্বটা কি হবে? বলো অবশ্যই কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। এবার আসো, তোমাদেরকে আগেও পড়াইছি আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো আনকাউন্টেবল, এই আনকাউন্টেবল নাউনগুলো কি সিঙ্গুলার হয়। যেমন ওয়াটার, তুমি কি পানি গুনতে পারবা? আমি তো বলি কয়টা পানি, হ্যাঁ গ্লাস গুনতে পারবা কিন্তু পানি গুনতে পারবা না। সো সেই ক্ষেত্রে পানি আনকাউন্টেবল, তাহলে তুমি কি বলো ওয়াটার আর না ওয়াটার ইজ? ওয়াটার ইজ বলি। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। বুঝাইতে পারছি? তাহলে আসো মুখস্থ করে ফেলি। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। বলো each, every, either, neither, many, a অথবা an। infinitive gerund uncountable noun, infinitive gerund uncountable noun। ঢুকছি কিনা মাথায়? আমি আবার বলছি, যেটা শিখবা এটা এমন ভাবে শিখবা, যেটা এমন ভাবে শিখলে তোমার সারা জীবন মনে থাকবে, ওইভাবেই শিখবা রে ভাই। দেখো কি বললাম, each, every, either, neither, many, a অথবা an, infinitive gerund uncountable noun, এগুলো থাকলে ভার্বটা কি হবে? ঠিক আছে, ওকে, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এবার আসো, দা নাম্বার, মনে রাখবা দা নাম্বার থাকলে সিঙ্গুলার হবে, দিস দ্যাট থাকলে সিঙ্গুলার হবে, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিসটেন্স। আমি বুঝাচ্ছি, আসো একটা একটা করে বুঝাই তোমাদেরকে। একটা একটা বুঝানোর ক্ষেত্রে একটু বলে দেই। যেমন দেখো, আমরা পড়েছিলাম মেনি, এ অথবা এন থাকলে সিঙ্গুলার, কিন্তু মেনি থাকলে কি হবে? প্লুরাল। আমরা জানি দিস এবং দ্যাট থাকলে সিঙ্গুলার, এটাও আমরা জানি দিস, দোজ থাকলে কি হবে? প্লুরাল হবে। এরপরে দেখো ভাই, এইখানে দা নাম্বার অফ থাকলে, দা নাম্বার থাকলে সবাই একটু মনে রাখো, দা নাম্বার যদি থাকে একটু মনে রাখো, দা নাম্বার থাকলে সিঙ্গুলার ভার্ব, বাট এ নাম্বার থাকলে কি থাকলে? এ নাম্বার। এইখানে দেখো এ নাম্বার থাকলে সেটা হবে প্লুরাল ভার্ব। দেখো কম্পেয়ার করে পড়ে ফেলো। কি ভাইয়া? দেখো দা নাম্বার থাকলে সিঙ্গুলার আর এ নাম্বার থাকলে কি হবে? প্লুরাল হবে। ওকে, এইবার লাস্ট দেখো, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, ক্যালকুলেশন, ওয়েট, লেংথ ইত্যাদি এককের সমষ্টি, দেখতে প্লুরাল হলেও আসলে সিঙ্গুলার। আমি তোমাদেরকে একবার বেসিক দিয়ে বুঝাই। দেখো ভাইয়াপুরা, যদি আমি বলি 30 মাইলস, 30 মাইলস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স 30 মাইলস। কি বললাম? 30 মাইলস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, দূরত্বের সমষ্টি বোঝাচ্ছে। তাইলে 30 মাইলস ইজ হবে নাকি আর হবে রে? এই বলো, 30 মাইলস ইজ হবে না আর হবে? অবশ্যই কি হবে? ইজ হবে, কারণ এটা দ্বারা কি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স বুঝাইছে। আবার আমি যদি বলি $10,000, $10,000, এটা দ্বারা কি বুঝাচ্ছে? অ্যামাউন্ট অফ মানি। $10,000 মানে কি? অ্যামাউন্ট অফ মানি বুঝাচ্ছে। সো $10,000 আর হবে না ইজ হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। আবার আমি যদি বললাম, আমি যদি তোমাদেরকে বলি যে 24 আওয়ার্স মেক এ ডে না মেক্স এ ডে? বলো, আমি বললাম 24 আওয়ার্স অ্যামাউন্ট অফ টাইম, মেক এ ডে, মেক এ ডে নাকি মেক্স এ ডে? অবশ্যই কি মেক্স এ ডে হবে। ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাই? ওকে, দ্যাট মিন্স এই কয়টা জিনিস থাকলে আমরা সহজে মনে রাখবো এগুলো হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়। এগুলো হলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আর যদি দেখো মেনি আছে, তুমি যদি দেখো ফিউ, আ ফিউ, ফিউয়ার, সেভারাল, আদার্স, বোথ এন্ড, কাউন্টেবল প্লুরাল, দিস, দোজ, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা নাম্বার, এগুলো থাকলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আচ্ছা মুখস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলি। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ। আসো, each, every, either, neither, many, a অথবা an, each, every, either, neither, many, a অথবা an, infinitive gerund, infinitive gerund, uncountable noun, the number of, these, that, মুখস্থ করে ফেলো, these, that,
অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ক্যালকুলেশন, লেংথ, এগুলো বুঝাইলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ডান কিনা বলো তো ভাই? এবার আসো এইখানে মেনি, ফিউ, আ ফিউ, ফিউয়ার, মেনি, ফিউ, ফিউ দ্বারা যেটাই থাকুক, তাহলে বলো মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ অ্যান্ড, বলো মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ, মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে ভাই, ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছি ভাইয়া? মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ। কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল মানে বুঝো, কাউন্টেবল প্লুরাল মানে হচ্ছে 2 বুকস, 3 বুকস, 5 বুকস, যে কোনো নাউন এর সাথে এস, ঠিক আছে, অথবা এর সাথে সংখ্যা থাকবে, প্লুরাল সংখ্যা। এরপর দেখো দিস, দোজ, দা প্লাস অ্যাডজেক্টিভ, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দ্য রিচ ইজ হ্যাপি নাকি দ্য রিচ আর হ্যাপি? দ্য রিচ আর হ্যাপি। আমরা পড়ে আসছি দ্য পুয়ার ইজ হ্যাপি না দ্য পুয়ার আর হ্যাপি? দ্য পুয়ার, দা প্লাস অ্যাডজেক্টিভ হয় গরিবেরা, দ্য রিচ ধনীরা, দ্য অনেস্ট সৎরা, তাই না? ওকে, এন্ড দেন আ নাম্বার অফ থাকলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। দেখো দা নাম্বার অফ, এরপরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন তুমি বলতে পারো দা নাম্বার অফ দ্য স্টুডেন্টস, এরপরে কি হবে? সিঙ্গুলার। আর তুমি যদি বলো আ নাম্বার অফ দ্য স্টুডেন্টস, তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। বুঝাতে পারছি? ওকে, মুখস্থ হয়েছে কিনা ভাই? যদি মুখস্থ হয় তাহলে আমরা এখানে এক্সাম্পলে যাব। দেখো বেসিক প্র্যাকটিস, আসো আসো। ইচ, এই ভাইয়া পুরা বলো তো, ইচ বাক্যের যদি আমরা সাবজেক্ট দেখি ইচ আছে, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ আছে, ইচ থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে যদি সিঙ্গুলার হয় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ হচ্ছে এস বাই এস যুক্ত আছে। আমাদের কারেক্ট আনসার কি? আস্কড। বুঝাইতে পারছি ভাই? ওকে, এবার আসো পরেরটা, দ্বিতীয় কোশ্চেন। মেনি পিপল, কি আছে ভাইয়া? মেনি পিপল, মেনি থাকলে, মেনি মেনি মনে রাখবা, মেনি এ থাকলে সিঙ্গুলার, জাস্ট মেনি থাকলে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে মেনি পিপল হ্যাভ। বুঝাইতে পারছি? আসো আরো আছে। ফিউ, ফিউ থাকলে কি হবে রে ভাই? হ্যাঁ সবাই বলো, চিল্লায় বলো, ফিউ থাকলে কি হবে? ইয়েস, ফিউ থাকলে অবশ্যই কি হবে? ইজ হবে না, আর হবে। ফিউ থাকলে কি হবে? আর। এরপরে দেখো নাইদার অফ মাই সুটকেসেস, এই যে নাইদার, আইদার, নাইদার, ওই নাইদারের সাথে কি নর আছে? এখানে কি নর আছে? নাই। সো আমরা বলছিলাম নাইদার নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট, বাট শুধু নাইদার থাকলে ভার্বটা সিঙ্গুলার, বাট শুধু ভার্বটা নাইদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে অবশ্যই নর নাই, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নাইদারের পরে নাউন প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। নাউন প্রোনাউনটা প্লুরাল, আমি বলছিলাম নাউন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি? এই দুষ্ট বালক বালিকারা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ক্লাসে এত স্টুডেন্ট সংখ্যা কম কেন? এবার দেখো মেনি এ, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। কাকে পেয়ে গেছি? মেনি এ। শুধু মেনি যদি থাকতো তাহলে প্লুরাল, যেহেতু মেনির সাথে এ আছে দ্যাট মিন্স সিঙ্গুলার হবে। তাহলে টেক হবে নাকি টেক্স হবে? অবশ্যই কি হবে? টেক্স। ওকে, এরপরে আসো ড্রিঙ্কিং। ইয়েস, ড্রিঙ্কিং, ভার প্লাস আইএনজি, জিরান্ট, ভার প্লাস আইএনজি, জিরান্ট। এ ভাইয়া পুরা বলো তো, একটু আগে পড়েছিলাম ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ জিরান্ট, আনকাউন্টেবল নাউন। ইনফিনিটিভ জিরান্ট পড়ছিলাম, কি পড়ছিলাম? ইনফিনিটিভ জিরান্ট। তাহলে এখানে দেখো জিরান্ট ভার প্লাস আইএনজি আছে, অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হবে। তাইলে কিপ হবে নাকি কিপস হবে? বলো, বুঝতেছো কিনা সবাই? স্যার ক্লাসের পরে পিডিএফ কই পাবো? আমাদের যে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, ওইখানে আমি পোস্ট করে দিব, ঠিক আছে? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো পরেরটা, সেভারাল। এই ভাইয়াপুরা বলো তো, সেভারাল থাকলে কি হবে? এই ভাইয়াপুরা বলো, ভন্ডগুলো ভন্ডগুলো বলো, সেভারাল আছে, কি আছে? সেভারাল আছে। সো আমরা দেখতে পাচ্ছি সেভারাল থাকলে প্লুরাল হয়। সেভারাল থাকলে কি হবে? প্লুরাল। তাহলে ওয়াজ, নো, ইটস হারাম ব্রো। হালাল হচ্ছে ওয়ার, হালাল হচ্ছে কি? ওয়ার।
এবার আসো পরেরটা, টু টেল। কি আছে ভাইয়া? টু টেল। এখানে আমরা দেখতে পাচ্ছি টু টেল, টু টেল ইনফিনিটিভ আছে। কি আছে ভাইয়া? ইনফিনিটিভ আছে। আমরা সবাই জানি, সবাই একটু শেয়ার করে দাও না রে। টু টেল ইনফিনিটিভ আছে। আমরা জানি ইনফিনিটিভ থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ভার্বটা কি হবে? আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাইলে আর না হয়ে ইজ হবে। এখন আসো পরবর্তী কোয়েশ্চেন, দা নাম্বার। ওই ভন্ডগুলো আমরা পড়ছিলাম দা নাম্বার। দা নাম্বার থাকলে কি হবে? সবাই বলো, দা নাম্বার থাকলে কি হবে? দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার, আর এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল। একটু আগে পড়ছিলাম, মনে আছে? দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার, আর এ নাম্বার থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, তাই না? ইয়েস। তাহলে কি হবে? দা নাম্বার আছে, দা নাম্বার থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। তারপরে আসো আরো কিছু এক্সাম্পল দেখি। এ নাম্বার, দেখো একটু আগে বলেছি এ নাম্বার থাকলে কি হবে? এ নাম্বার থাকলে আমাদের অ্যান্সারটা কি হবে? এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। পারতেছো? এই কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? বলো 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 বলো, একটু সবাই বলো, সহজ না কঠিন? এরপরে দেখো $80,000, $80,000 বলো এটা মানে কি? $80,000 মানে কি একটু তোমাদেরকে বুঝিয়েছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি $80,000 মানে হচ্ছে অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ মানি যদি আমরা দেখতে পাই, অ্যামাউন্ট অফ মানি থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দ্যাট মিন্স আর না হয়ে ইজ হবে। আর না হয়ে কি হবে? ইজ হবে। বুঝতে পারছি? এরপরে আসো, এট ফার্স্ট বোথ। কে আছে ভাই? বোথ অফ দ্য হর্সেস। বোথ অফ দ্য হর্সেস, তাহলে বোথ অফ দ্য হর্সেস যেহেতু আছে, তাহলে বোথ থাকলে অবশ্যই ওয়ার না হয়ে, সরি ওয়াজ না হয়ে ওয়ার হবে। ওয়াজ না হয়ে কি হবে? ওয়ার হবে। এই যে এতক্ষণ আমরা এক্সাম্পল দেখলাম, এবার ইউনিভার্সিটির প্রশ্ন করব। জিএসটি গত বছরের গুচ্ছতে আসছে, গত বছর গুচ্ছতে আসছে। দেখো ভাই, জিএসটি সি ইউনিট 23-24 আসছে। যারা আমার এখানে সেকেন্ড টাইমের ক্লাস করো, যারা আমার গত বছর স্টুডেন্ট ছিল, ক্লাস করেছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এগুলোই আমি পড়াইছি, এগুলোই আমি পড়াইছিলাম। সো দেখো, যদি তুমি ওই সময় বেসিকটা স্ট্রং করে ফেলতো তাহলে তোমার ভয় থাকতো না। এই জন্য তুমি এখানে তোমরা যারাই আছো ভাই, একবারে এই জিনিসগুলো ক্লিয়ার থাকো। গত বছর 23-24 আসছে, অ্যান্সার করো। গত বছর আসছে, অ্যান্সার করো। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ক্লাস টুডে ড্যাশ ভেরি পুয়ার। সবাই সবাই অ্যান্সার করো, সবাই। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি দা নাম্বার আছে। আমরা পড়েছিলাম দা নাম্বার থাকলে সিঙ্গুলার হয়, আর এ নাম্বার থাকলে প্লুরাল হয়, তাই না? এইখানে দা নাম্বার সিঙ্গুলার। আসো খুঁজি। আর হারাম, ওয়ার হারাম, গেচাং করে দিলাম। এবার আসো দুইটা অপশন, ইজ আর ওয়াজ। এ ভাইয়া আপুরা দেখো তো, টুডে টুডে টুডে, টুডে মানে কি? গতকাল নাকি আজ? আজ, আজ বুঝাচ্ছে। তাহলে ওয়াজ হবে না ইজ হবে? ইজ হবে। কি হবে? ইয়েস, ডান ডান। আশা করি বুঝতে পেরেছে। এবার আসো দ্বিতীয় প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23 আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে 22-23 আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 90 কিলোজ, 90 কিলোজ। দেখো 90 কিলোজ অ্যামাউন্ট বুঝাচ্ছে, তাই না? ওকে, তার মানে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ওয়েট বুঝাচ্ছে, ওয়েট ওজন বুঝাচ্ছে। আর ওজনের একক সমষ্টি বুঝাবে যখন, তখনই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। প্লুরাল প্লুরাল প্লুরাল, আমাদের আনসার কি হবে? ইজ। অনেকে ভাই এত সহজ প্রশ্ন আসে। হ্যাঁ ভাইয়া, এগুলো আমার মামুর বাড়ির, তোমার মামুর বাড়ির প্রশ্ন না।
তোমার শ্বশুর বাড়ির আমার শ্বশুর বাড়ির প্রশ্ন না, এটা হচ্ছে বিগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? ইজ। আসো পরের কোশ্চেন। 90 মাইলস গুচ্ছতে আসছে, গুচ্ছ ইউনিটে আসছে 22 স্টেশনে। তোমরা স্টুডেন্ট নাই কেন ক্লাসে? ওকে, আচ্ছা দেখো 90 মাইলস, দ্যাট মিন্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যেহেতু আছে, তার মানে প্লুরাল হবে না, প্লুরাল হবে না, এটা হবে না, অ্যাডজেক্টিভ তো হয় না, আমাদের একটাই আছে, অ্যান্সার কি? সিঙ্গুলার। কঠিন রে, বলো বলো, কঠিন? ওকে, এরপরে আসি আমরা পরের টাইপ। Neither of these two men are to be trusted. সবাই অ্যান্সার করে ফেলো, সবাই সবাই অ্যান্সার করো। দেখো নাইদার আছে, আমরা বলছিলাম নাইদার সাথে কি নর আছে? এখানে নর নাই, দ্যাট মিন্স নাইদার থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। নাইদার থাকলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে নাইদার থাকলে সিঙ্গুলার ভার্ব হলে আর হারাম, আর কি? হারাম। হারামে আরাম নাই, কেটে দিব। এবার আসো বি নাম্বার, নাইদার সিঙ্গুলার হতে পারে, নাইদার প্লুরাল, ডান, কাটা ডান, কেটে দিলাম। এসো নাইদার ইজ হতে পারে। এবার বি আর ডির মধ্যে একটু পার্থক্য আছে, দেখো। টু ওমেন নাকি টু ওমেন? ওই ওই ভন্ডগুলো বলো, টু ওমেন নাকি হচ্ছে ওমেন? ওকে, ও ভাইয়া পুরা একটু খেয়াল করে দেখো রে ভাই, যখন দেখবা নাইদার আছে, নাইদার থাকলে অবশ্যই প্লুরাল হবে না, নাইদার থাকলে সিঙ্গুলার হবে। এইখানে একটা সিঙ্গুলার, এইখানে একটা সিঙ্গুলার, দুইটা জায়গায় সিঙ্গুলার আছে, কিন্তু এইখানে দুইটা উত্তর হবে না, যে কোনো একটা উত্তর হতে পারে। দেখো এখানে ভাই টু ও মিন আছে, টু ও ম্যান আছে, আমরা জানি টু ও ম্যান হয় না, টু ও মিন হয় প্লুরাল। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি রে ভাই? ওই কারেক্ট অ্যান্সার কি? বি নাম্বার অপশন। ওকে, এরপর আসো হাউ মেনি, মেনি, ওই বেটারা দেখো, এ ভাইয়া পুরা দেখো, এই দুষ্ট বালক বালিকারা দেখো, অনেকে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ক্লাস করতে এসে ঘুমায়। ঘুমাইছো মানে তুমি জীবন থেকে অনেক অনেক ধাপে পিছিয়ে গেছো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানি আছে, ম্যানি থাকলে প্লুরাল হবে, তাহলে ইজ হারাম, ইজ হারাম। দুইটা অপশন আছে, আর আর। কথা হচ্ছে ভাইয়া হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে নাকি ইউনিভার্সিটিজ? মেনি বুক হয় না মেনি বুকস হয়? বুকস হয়। মেনি কলেজ নাকি মেনি কলেজেস? মেনি কলেজেস। মেনি ইউনিভার্সিটি নাকি মেনি ইউনিভার্সিটিজ? অবশ্যই আমাদের কি হবে অ্যান্সার? মেনি ইউনিভার্সিটিজ। এখানে ইউনিভার্সিটি হবে না, অ্যান্সার কি হবে? ইউনিভার্সিটিজ। বুঝতে পেরেছ সবাই? বুঝতে পেরেছ? ওকে, এরপরে আসো পরবর্তী কোশ্চেন। রিডিং নভেলস, রিডিং ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড আছে, চক্ষু বন্ধ করে আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্সার কি? ইজ। অ্যান্সার কি? ইজ। জয়ন্তী বলছি স্টুডেন্ট নাই, কজ সবার মন খারাপ এক্সামের কথা শুনে, সেজন্য মেবি। হ্যাঁ, এটা একটা কারণ। আসো পরেরটা, পরেরটা দেখো, নাইদার আছে, নাইদারের সাথে কি নর আছে? এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্ন, আগে যেহেতু ডি ইউনিট ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। দেখো এখানে বলা আছে নাইদার, নাইদার থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। আসো সিঙ্গুলার কে কে আছে? প্রথম কথা হচ্ছে ভাইয়া নাইদার ফিল, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার, আর না থাকলে প্লুরাল, দ্যাট মিন্স এটা প্লুরাল বাদ। এস বা ইয়েস নাই, তার মানে প্লুরাল। এবার আসো নাইদার আছে আর আছে, হবে না, কারণ আমরা জানি নাইদার সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। নাইদার কাকে গ্রহণ করে? সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, তাই না ভাই? ইয়েস, নাইদার সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে যেহেতু, দ্যাট মিন্স এখানে আর হবে না।
এবার দেখো নাইদার আছে, এখানে হ্যাভ হবে না, কারণ আমরা জানি নাইদারের সাথে সিঙ্গুলার হয়, হ্যাভ হয় না। হ্যাভ হচ্ছে কি প্লুরাল, হ্যাভ হচ্ছে কি প্লুরাল। সো একটা অপশনই দেখো, নাইদারের সাথে সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি ভার্বের সাথে ইজ বা ইয়েস। বুঝতে পেরেছি ভাই? সবাই কি ক্লিয়ার? এবার আসো, দ্য নাম্বার লেখা কি বোঝা যায়? দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার হবে, দ্য নাম্বার থাকলে কি হবে সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভ হবে না, হ্যাভ হবে না। একটা হচ্ছে ইজ ইনক্রিজড আর আরেকটা হচ্ছে কি হ্যাজ ইনক্রিজড। দেখো এখানে ইজ ইনক্রিজড নিবা নাকি হ্যাজ ইনক্রিজড নিবা, দ্যাটস দ্য ফ্যাক্ট। ঠিক আছে, ওকে, লেখা মনে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদের কি বাড়তেছে, মনে রাখবা কোন একটা আগের ঘটনা শুরু হয়ে এখনো চলমান বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স নেই, ইনডিফিনিট না পারফেক্ট? পারফেক্ট। এই যে দিন দিন কি অ্যাডমিশন টেস্টের প্রতিযোগিতা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ার। লাস্ট কোয়েশ্চেন, স্টাডিং লটস অফ বুকস, বলো কি হবে? স্টাডিং ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি, জিরান্ট। হ্যাঁ, দ্যাট মিনস এখানে যেহেতু জিরান্ড আছে অবশ্যই কি হবে সিঙ্গুলার হবে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি মেক্স হতে পারে, মেক হবে না, ইজ মেড হতে পারে, মেকিং হবে না। এখন কথা হচ্ছে ভাই স্টাডিং লটস অফ বুকস ড্যাশ এ পারসন, অবশ্যই কি তৈরি করে, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ মুডে আমরা নিতে পারি না। সো ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত করে দিবা, খেলা শেষ। ক্লিয়ার ভাইয়া? ডান। ওকে, সো আজকে স্টুডেন্ট কম সর্স আরো আছে কি? ও আরো আছে, হ্যাঁ করো। ইচ থাকলে কি, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ইচ থাকলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়, তাহলে হ্যাজ হতে পারে, ইজ হতে পারে, হ্যাভ হবে না, আর হবে না, কারণ এগুলো প্লুরাল, এগুলা কি প্লুরাল। এখন কথা হচ্ছে ভাইয়া দুইটা অপশনের মধ্যে কাকে নিবা? হ্যাজ মানে কি থাকা বা আছে বুঝায়, থাকা বা কি আছে বুঝায়, আর ইজ মানে কি হয়। এখন ভাই কোনটা নিবে, এটা অর্থগত দিক থেকে দেখতে হবে। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিজ, যে পরিবারের প্রত্যেক সদস্যের প্রায়োরিটির নিজস্ব প্রায়োরিটি হওয়া বুঝায় নাকি থাকে না আছে? তাহলে আমরা জানি থাকে বা আছে বুঝাতে আমরা ইজকে বসাই নাকি হ্যাজকে বসাই? তাই বলো, মালিকানা বুঝাতে বা থাকা বুঝাতে প্রায়োরিটি, সবারই তো প্রায়োরিটি আছে, আমরা বলি না এখানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রায়োরিটি আছে, তো প্রায়োরিটি আছে বা থাকা বুঝাতে কি হয়? ইয়েস, অবশ্যই কি হবে হ্যাজ হবে। বুঝতে পেরেছি কি ভাইয়া সবাই? রীতি বলছে ফার্স্ট টাইম ক্লাস করছি, ইউ আর জাস্ট ওয়াও। আমি আবার ওয়াও কেমনি? ঠিক আছে, আসো। সো ঋতু ক্লাসগুলো কইরো, বাকি ক্লাসগুলো কইরো। এবার আসো, বোধ থাকলে কি হয় প্লুরাল হয়, তাহলে বোধ থাকলে কি হবে প্লুরাল, এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হবে না, আর হতে পারে, আবার উইলও হতে পারে, কিন্তু ভাইয়া উইলের পরে B3 হারাম, উইলের পরে B3 হারাম, B3 হবে না, এই জন্য অ্যান্সার কি হবে আর। বোথ অফ দ্য মাইস আর আন্ডারফেড। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।